খালেদা জিয়া ভার্সাস ডাক্তার শফিকুর রহমান, এই দুই গুরুত্বপূর্ণ নেতা, দুই দলের দুই প্রধান। এখন পর্যন্ত খালেদা জিয়াই বিএনপির প্রধান। তাদের আগামী নির্বাচন কেমন হবে এ বিষয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য সামনে আসছে। দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি যে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তাতে জামাতের কাছে খালেদা জিয়া হেরে যেতে পারেন। দর্শক, ডাক্তার শফিকুর রহমান দুই আসনে নির্বাচন করবেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল। মৌলভীবাজার তার নিজ এলাকা থেকে, আর ঢাকা 15 থেকে। এই দুইটাই ভুল সিদ্ধান্ত। দুই জায়গার এক জায়গা থেকেও জিততে পারবেন না। এই জন্য আমরা বলি যে নিজ এলাকা থেকে করুক, আর জিততে পারুক বা না করুক। আর চট্টগ্রাম 15 কিংবা সাতক্ষীরা কোনো একটা আসন, কিংবা বগুড়ার কোনো একটা আসন যেখানে জিতবে, এইসব জায়গা থেকে করুক, যেখান থেকে নিশ্চিত জিতে আসতে পারে। এটা হতে পারে একটা সঠিক সিদ্ধান্ত। খালেদা জিয়ার ক্ষেত্রে, খালেদা জিয়াকে আমরা রেসপেক্ট করি। খালেদা জিয়া এখন বিএনপির ঊর্ধ্বে। খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা, সম্মান বিএনপির অনেক ঊর্ধ্বে। খালেদা জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে বা অসুস্থ। তার রাজনীতি করার মতো ক্যাপাসিটি নেই, ব্রেইন ওইভাবে কাজ করে না, শারীরিক সক্ষমতা তো নেই। একবার বিএনপি বলেছিল যে খালেদা জিয়া রাজনীতি ফিরবেন না। দ্যাট ওয়াজ গুড ডিসিশন। রাজনীতি থেকে দূরে থেকে খালেদা জিয়া আমাদের সবার কাছে সম্মানিত হয়ে বিদায় নিক। কিন্তু না, বিএনপি দেখছে তাদের চারদিকে অন্ধকার, জিতে আসার মতো। নাসিরুদ্দিন পাটোয়ারিরা ট্রল করছেন যে এরা 50টা বা 100টার আসন বেশি পাবে না। আবার তারেক রহমান বলেছে আগামী নির্বাচন ইতিহাসের কঠিন নির্বাচন হবে তাদের জন্য। এখন এই ভয়ে বিএনপি খালেদা জিয়াকে এখন নির্বাচনের মাঠে নামাতে চাচ্ছে। এটা একদম ভুল সিদ্ধান্ত। খালেদা জিয়ার রাজনীতি করার মতো কোনো শারীরিক ক্যাপাসিটি নেই। এখন নামকাওয়াস্তে পুতুলের মতো যদি দাঁড় করিয়ে দেয়, এটা খালেদা জিয়ার শেষ জীবনে একটা কলঙ্ক হতে পারে। কারণ বর্তমান ভোটের হিসাব নিকাশ এবং রাজনীতির যে বাস্তবতা, জেনজি ভোটারদের যে দৃষ্টিভঙ্গি বা ইসলামপন্থীদের ঐক্য বা উত্থান, এই জায়গাটায় খালেদা জিয়ার মতো হেভিওয়েট প্রার্থী বা খালেদা জিয়া মানে সব। এখন খালেদা জিয়া তো বিএনপি, খালেদা জিয়া তো ধানের শীষ। আর ধানের শীষ তো একটা বিষ। এটা মনে করে, সাপোজ কোনো আসনে যদি খালেদা জিয়া ধানের শীষ ভার্সাস দাঁড়িপাল্লা দাঁড়ায়, আমরা তো অবশ্যই বলতে বাধ্য হব যে খালেদা জিয়া কোনো জিয়াউর রহমান দাঁড়ালো, আমরা বলবো যে দাঁড়িপাল্লায় ভোট দিন। খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা, সেটা দেখিয়ে তো আমরা বলতে পারবো না না খালেদা জিয়া যেহেতু দাঁড়িপাল্লায় না, ভাই ভোটটা ধানের শীষ, এটা তো বলতে পারবো না। এই কারণে হ্যাঁ, দাঁড়িপাল্লা না থাকলে ভিন্ন কথা। তা আগামী নির্বাচন যেহেতু ইসলামপন্থীদের একটা উত্থান হচ্ছে এবং ধানের শীষের বিরুদ্ধে, ভারতের হেজিমনির বিরুদ্ধে একটা লড়াই, সেই জায়গায় খালেদা জিয়া ধানের শীষ নিয়ে যদি লড়েন, এটা ওই দাঁড়িপাল্লার কাছে, জামাতের কাছে খালেদা জিয়া পরাজিত হওয়ার মতো গণনা করতে পারে। খালেদা জিয়া জীবনে কোনোদিন হারে নাই, কিন্তু এবার হারতে পারে। কারণ বিএনপি এত করুণ পরিস্থিতিতে জীবনে কোনোদিন পড়ে নাই। তারুণ্যের উত্থান, ইসলামপন্থীদের উত্থান, জেনজিদের আধিক্য, এই জায়গায় খালেদা জিয়া হেরে যেতে পারেন কমপক্ষে একটা আসন। তা কি দরকার খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে নামানো? তিনি সম্মানিত, সবার কাছে গার্ডিয়ান হয়ে থাকুক। নির্বাচন করার মতো শারীরিক সক্ষমতা আছে, কেন তাকে আপনারা নির্বাচনে নামাতে চান? তিনি কোথাও যে বক্তব্য দিতে পারবেন না? ইলেকশন কমিশনে যে সুস্থভাবে সাইন করে আসতে পারবেন? তিনি সাইন করতে পারেন, তার হাত তো কাজ করে না, টিপসই দিবেন। এইভাবে দরকারটা কি ভাই? এটা বিএনপির দেউলিয়তের একটা প্রমাণ যে আর পারছে না, খালেদা জিয়াকে দাঁড় করালে তো 3টে আসন পাবে, তো ওই 3টেই তো প্লাস পয়েন্ট, ওই 3টা আগেই রাখি, এরকম একটা চিন্তা আছে। কিন্তু না, 3টাও আপনি না পেতে পারেন। মানুষ এ ধরনের পারসেপশন বা কথা বলতে পারে যে খালেদা জিয়া ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। খালেদা জিয়া তো এলাকায় আসতে পারবেন না, তিনি জনগণের সাথে মিশতে পারবেন না, তো তাকে ভোট দিয়ে লাভ কি? আপনি তার কাছে যেতে পারবেন না, আপনার এমপির কাছে যেতে পারবেন না, লাভ কি? তার চাইতে যাকে পাবেন তাকে ভোট দেন। শেখ হাসিনার মতো হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছে না? বেশ, শেখ হাসিনা অনেক জায়গায় পরাজিত, ঢাকায় বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছে। তো এরকম খালেদা জিয়াও পরাজিত হতে পারে। আমরা চাই খালেদা জিয়ার যে অজেয়, মানে আনকনটেস্টেড যে ইমেজ, যে খালেদা জিয়া অপরাজিত, এই ইমেজটা থাক, যিনি সর্বজন শ্রদ্ধ হয়ে থাকুক। নির্বাচনে তাকে পরাজিত করতে মাঠে নামায়েন না। বিএনপি এটা ভুল করছে। দর্শক, খবর, বগুড়া সহ 3 আসনে লড়তে পারেন খালেদা জিয়া। একদম আবসার্ড ডিসিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কোনো প্রয়োজন নেই খালেদা জিয়াকে নামানোর। একজন অসুস্থ মানুষ, তাকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করছেন, তাকে দেশে এনেছেন, এটাই তো ঠিক হয়নি। তিনি কিছু প্যালিয়েটিভ ট্রিটমেন্ট লন্ডনে নিতেন, সুস্থভাবে বাকি জীবন পার করতেন না, তাকে টেনে হিস্ট্রি দেশে এনেছেন।
প্রায় 2 দশক ধরে সরাসরি নির্বাচনের মাঠে অনুপস্থিত বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেন। এই খবরে যেন নতুন করে চাঙা হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে উত্তরবঙ্গের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বগুড়া। দেখেন, বগুড়া জামাতের শক্তিশালী ঘাঁটি, এবং এতটাই শক্তিশালী ঘাঁটি আপনি কল্পনা করতে পারবেন না যে খালেদা জিয়া হেরে যেতে পারে। জামাতের ভোট তো এমন না যে আবেগে খালেদা জিয়াকে দিয়ে দিবে না। দেখেন, সুইং ভোটার বা ফ্লোটিং ভোটার ছাড়া জেতা কঠিন, কিন্তু জামাত কিছু কিছু এলাকা আছে যেখানে জামাতের রোকনদের পরিবারের ভোটেই জিতে যেতে পারে, এরকম সক্ষমতা আছে। আর এরকম এলাকা হচ্ছে বগুড়া, সাতক্ষীরা, 2-1 জায়গায়। বগুড়া শহরের কথা যদি বলি, আমি জানি বগুড়া শহর এমন এলাকা জামাতের সাথে পারবে না কেউ। বগুড়া শহর, এটা খালেদা জিয়া জানেন, যার ফলে এরকম হয়েছে যেহেতু বিএনপি, খালেদা জিয়া বিএনপির এলাকা, জিয়াউর রহমান এলাকা, বগুড়া সাপোজ বগুড়া সিটি কর্পোরেশন তো না, এখন হবে সামনে, বগুড়া পৌরসভার মেয়র পদে দাঁড়ালে জামাত আলাদাভাবে দাঁড়ালে, বিএনপির বিরুদ্ধে দাঁড়ালেও জামাত জিতে যাবে। খালেদা জিয়া নিজে হস্তক্ষেপ করতো, জামাতকে বলতো যে বাবা আমাদের এই মান সম্মানটা রাখো, মেয়র পদটা আমাদেরকে দাও। তা মেয়র পদটা জামাত সম্মান করে খালেদা জিয়াকে দিত, খালেদা জিয়ার প্রার্থীকে, আর কাউন্সিলর 9 জনই জামাতেরটা জিতত। এরকম দিনও গিয়েছে। তো এই জামাতের কঠিন একটা শক্তিশালী এলাকা বগুড়া, এটা অনেকে জানে না। মানুষ জামাত অধ্যুষিত এলাকা বলতে সাতক্ষীরা বোঝে, কিন্তু সাতক্ষীরা জামাতের লোকজন গরিব, টাকা পয়সা নাই, এরা নিরীহ। এবং ওই যে আমির হামজা একটা কথা বলেছে, সাতক্ষীরার লোক আগে জান্নাত যাবে, এটা ফালতু কথা কিংবা আবেগে বলেছেন, কিন্তু সাতক্ষীরার লোকজন মোখলেস কিংবা তারা গরিব, এবং তাদের হিসাব নিকাশটা ভিন্ন। কিন্তু বগুড়ার লোকজন ধনী, পাওয়ারফুল, সামাজিকভাবে প্রভাবশালী, এরা জামাত করেন। বগুড়া জামাত গরিব না, বগুড়া প্রভাবশালী লোকজন জামাত করে। সাতক্ষীরা হয়তো বা সংখ্যায় বেশি, কিন্তু বগুড়ায় সংখ্যায় বেশি প্লাস প্রভাবশালী লোকজন। সেই বগুড়ায় খালেদা জিয়াকে নিয়ে ঝুঁকি নেওয়া এই শেষ বয়সে ঠিক হবে না, হেরে যেতে পারে। আরো জেনজি ভোটারদের একটা আধিক্য এই জায়গাটায়। জামাত চরমনায় জোট, চরমনায় ভোট জামাতের ভোট, এটা জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে দিল, এদিক ওদিক হবে না। আবার এনসিপিরও একটা শক্তিশালী স্থান বগুড়ায় তৈরি হচ্ছে। এনসিপি কিন্তু ভালো করছে বগুড়ায়, কিছু দক্ষ সংগঠক পেয়েছে বগুড়ায়। বগুড়ার সমন্বয়ক থেকে শুরু করে যারা সহকারী সমন্বয়ক, এরকম বেশ কয়েকজন আছেন যথেষ্ট দক্ষ সংগঠক, এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তরুণ। তো এসব কারণে আগামী রাজনীতি হবে তো বিএনপি বিরোধী রাজনীতি, ধানের শীষ বিরোধী রাজনীতি। সেই জায়গায় খালেদা জিয়া ধরা খেতে পারেন। তা খালেদা জিয়াকে বগুড়া, ফেনী, দিনাজপুর এই 3 জায়গা থেকে প্রার্থী করার চেষ্টা চলছে। দিনাজপুরও কিন্তু জামাতের শক্তিশালী ভিত্তি। তো যে কোনো এক জায়গায় খালেদা জিয়া ধরা খেতে পারেন জামাতের কাছে। এই জন্য খালেদা জিয়াকে নির্বাচন, রাজনীতি এগুলো থেকে দূরে রাখাটাই তাকে সম্মান করা।